হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে আপনাদের ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে প্রত্যেকটি এয়ারপোর্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 27,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে। বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের প্রসেসও দেখাবো এবং কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে আছে কেবিন ক্রু, তারপর পাইলট, ইঞ্জিনিয়ার, এয়ারপোর্ট অপারেশন, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, সিকিউরিটি, স্ক্রিনার, অফিসার, টেকনিক্যাল অফিসার, ট্রেনি, ম্যানেজার সহ বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু মাল্টিপল পোস্ট আছে এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন বিভিন্ন আছে, যেখানে গ্রুপ ডি পোস্টগুলোতে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস এবং এখানে আরো বেশ কিছু পোস্ট আছে যে সমস্ত পোস্টগুলোতে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র ক্লাস 12 পাস। এই সমস্ত যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও যে সমস্ত পোস্টগুলো হায়ার গ্রেডের পোস্ট সেইগুলোতে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যার বিস্তারিত প্রসেস আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো এবং কিভাবে আপনারা পোস্ট ওয়াইজ আপডেটগুলো নেবেন প্রতিনিয়ত সেই পদ্ধতিও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন এবং আপনাদের যেহেতু আবেদনের টাইম একটি সিভি বা বায়োডাটা আপলোড করতে হবে, সেই সিভি বা বায়োডাটার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং সেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার আসি এই বায়োডাটা ফর্মটি আপনারা কিভাবে বানাবেন। যেখানে আপনাদের যে কোনো সাইবার ক্যাফে বা বাড়িতে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেখান থেকে আপনারা কিন্তু এই সিভিটা বানাতে পারেন, যেখানে আপনাদের নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের বেসিক ডিটেলস অর্থাৎ আপনাদের নাম, ইমেল আইডি, ফাদার নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ এই সমস্ত দিয়ে আপনাদের বেসিক কিছু ইনফরমেশন একদিকে দিতে হবে। আর এই বেসিক ইনফরমেশনের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ভ্যালিড ফোন নাম্বারগুলো আপনাদের অ্যাড করতে হবে। এরপর আপনাদের এডুকেশন ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবেন, যদি কিছু ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিং এর ডিটেলস দেবেন। এছাড়াও আপনারা যদি কিছু সার্টিফিকেশন কোর্স করে থাকেন সেই ডিটেলস দেবেন, আপনার হবি কি সেইগুলো দেবেন, কোন টপিকের উপর আপনাদের ইন্টারেস্ট আছে সেইগুলো আপনারা দেবেন। অর্থাৎ বিস্তারিত তথ্য আপনাদের কিন্তু এই বায়োডাটার মধ্যে ইনক্লুড করতে হবে। তো এরকম ভাবে আপনাদের বায়োডাটাটি বানিয়ে নিতে হবে আর এই বায়োডাটার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেক্ট করা হবে ইন্টারভিউর জন্য। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি এখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর কত টাকা বেতন থাকে। এখানে প্রতি মাসে আপনাদের 37,000 টাকার মতন বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স প্রত্যেক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে জব লোকেশন অল ওভার ইন্ডিয়া অর্থাৎ অ্যাক্রস ইন্ডিয়া বেসিসে আপনাদের কিন্তু জব লোকেশন পড়ে যাবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি এয়ারপোর্টে আপনাদের কিন্তু জব লোকেশন পড়ে যাবে। আর এই কথাটি মাথায় রেখেই আপনারা আবেদনটি করবেন। এরপর আসে এখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি আছে। আপনাদের বয়স যদি মিনিমাম 18 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি 42 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং সব থেকে ভালো খবর যেটা, এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, যেখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি কোনো ক্যাটাগরিকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আপনারা একদম গ্রুপ ডি পোস্টগুলোর জন্য ক্লাস 10 যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লাস 12 গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, এছাড়াও আপনারা যদি বিই বিটেক করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে। আমি অলরেডি পোস্ট কি আছে সেগুলো আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এবং এর পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশন থেকেও আপনারা কিভাবে আপডেটগুলো নেবেন
পোস্ট ওয়াইজ সেই পদ্ধতি আমি কিন্তু পরবর্তীকালে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, কারণ প্রতিটি স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি এখানে আবেদন করার জন্য আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কি কি প্রয়োজন আছে। আপনাদের সর্বপ্রথম রিজুমে, সিভি অথবা নিজেদের বায়োডাটা বানিয়ে নিয়ে এখানে আবেদনটি করতে হবে এবং এই ডকুমেন্টসটি আপনাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে আপলোডও করতে হবে আবেদনের টাইম। এরপর আপনাদের আধার কার্ডের প্রয়োজন আছে, তারপর আপনাদের ক্লাস 10 এর সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন আছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে, ভ্যালিড ইমেল আইডি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর সিগনেচারের স্ক্যান কপি, তারপর কাস্ট সার্টিফিকেট। এছাড়াও আদার আপনাদের যদি কিছু সার্টিফিকেট থেকে থাকে সেগুলো অবশ্যই আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনাদের কখন প্রয়োজন হবে, যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। এবার চলুন এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটি কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকেই আপনাদের আপডেটগুলো নিয়ে আবেদনটি করতে হবে। তো চলুন আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এবার ভিজিট করে বিস্তারিত প্রসেসগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে আপনাদের কোথায় আসতে হবে না, কেরিয়ার অপশনে আসতে হবে। কেরিয়ার অপশনে আসার পর আপনাদের ডিপার্টমেন্টসে চলে আসতে হবে এবং ডিপার্টমেন্টস থেকে কিন্তু আপনারা বিভিন্ন পোস্ট অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাবেন, যেমন এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, তারপর কার্গো, তারপর ইঞ্জিনিয়ারিং, ফ্লাইট অপারেশন, ফ্লাইট সেফটি, ইনস্ট্যান্ট সার্ভিসেস, অপারেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার, অ্যাডমিনিস্ট্রেশন, সিইও অফিসার, ডিজিটাল কাস্টমার এক্সপিরিয়েন্স সহ বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং এছাড়াও হিউম্যান রিসোর্স, তারপর লিগ্যাল, প্ল্যানিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে আপনাদের ডোমেন অনুযায়ী অর্থাৎ আপনারা যে ডোমেনে আবেদন করতে চাইছেন এবং যে ডোমেনের উপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই ডোমেন ধরে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে ভিউ অল জবস অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের বর্তমানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আপনারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমি যদি ম্যানেজার এই পোস্টে আবেদন করতে চাই, যেখানে ফ্ল্যাট ইঞ্জিনিয়ার পোস্টে আপনারা যদি আবেদন করতে চান সেখানে প্যান ইন্ডিয়া বেসিসে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়বে। এছাড়াও ম্যানেজার পোস্টের জন্য আপনাদের গুড়গাঁওতে জব পোস্টিং পড়বে। তো আমি যদি ম্যানেজার পোস্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে ম্যানেজার অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা জব ডেসক্রিপশন থেকে শুরু করে আপনাদের স্কিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি আপনারা 60% মার্কস নিয়ে বিই বিটেক করে থাকেন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এবং তার পাশাপাশি আপনাদের 7 থেকে 10 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবেন। যেহেতু ম্যানেজার পোস্টটা খুবই একটি হায়ার গ্রেডের পোস্ট, এখানে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে না, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখান থেকে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে এবং এরপর আপনাদের আবেদনটি করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ধরে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট সার্চ করতে পারবেন, আপনারা লোকেশন সার্চ করতে পারবেন এবং যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু সেই সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন আপডেটগুলো নিতে থাকবেন এবং আপনাদের কোয়ালিফিকেশন যা আছে সেই সমস্ত কোয়ালিফিকেশন যদি এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হবে তার সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। একদমই অফিসিয়ালি হবে ইন্ডিগোর ওয়েবসাইট থেকে এটি দেখা। এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে আসার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এটা কারা করবে, যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারাই করবে। এবার যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নেই তারা কি করবে, ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে সর্বপ্রথম আপনাদের ভ্যালিড ইমেল আইডি, তারপর রিটাইপ ইমেল অ্যাড্রেস, আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপর রিটাইপ পাসওয়ার্ড, তারপর আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার ভ্যালিড ফোন নাম্বার, আপনার রেসিডেন্সটা এখানে সিলেক্ট করতে হবে। এখানেও আপনাদের ইন্ডিয়ায় করতে হবে, যারা ইন্ডিয়া থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বললাম। এরপর আপনাদের যেটা বলেছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু, অর্থাৎ কাদের কাছে আপনার এই প্রোফাইলটা ভিজিবল করা হবে, অর্থাৎ এখানে আপনাদের সবগুলোই করতে হবে। এরপর আপনাদের যেটা বলা হয়েছে অর্থাৎ এদের যখন নতুন কোনো জবের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে এবং আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন
করতে হবে। সাইন ইন করার পর আপনাদের আরো একটি ফর্ম আসবে, যেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মের মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্টস দিতে হবে, এডুকেশনাল ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, অর্থাৎ সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাদের একটা সিভি বানিয়ে অর্থাৎ একটা বায়োডাটা বানিয়ে সেখানে আপলোড করতে হবে। এই হচ্ছে বিস্তারিত প্রসেস। তো আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন এই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে। যারা যারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমি এই ভিডিওর মাধ্যমে ম্যানেজার পোস্টের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। আবেদন করার জন্য প্রসেস কিন্তু সেম আছে, কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এখান থেকে চেক করতে পারবেন এবং সেই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন ফ্রেশার্স পোস্টও আছে যেগুলো আপনারা কিন্তু সার্চ করতে পারবেন, যেখানে আপনারা কিন্তু বিভিন্ন আপডেটগুলো এখান থেকে নিতে পারবেন। যেমন আপনারা মার্কেটিং পেয়ে যাবেন এবং এখানে মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে ফ্রেশার্স ক্যাটাগরি থেকে শুরু করে প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য আপনাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন যে পোস্ট আছে সেইগুলো থেকে আপনাদের কিন্তু আপডেটগুলো নিতে হবে। যদি এখানে যে কোয়ালিফিকেশন বলেছে আর আপনাদের কোয়ালিফিকেশনে যদি সেগুলো ম্যাচ করেছে সেক্ষেত্রে অবশ্যই আমি যে পদ্ধতি দেখিয়ে দিলাম সেই পদ্ধতি ধরে আপনারা আবেদন করতে পারবেন। তো ইন্ডিগোর তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল সেখানে আপনারা কিভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্ট সিলেক্ট করে আবেদন করবেন এবং কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনারা আপডেট নেবেন পোস্ট ওয়াইজ আবেদন করার জন্য এবং কখন কি জবের ইনফরমেশন আসছে সেইগুলো আপনারা কিভাবে জানতে পারবেন, সবকিছুই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।